আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অফিসের যে প্যাকেজ প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আমরা কিভাবে অফিস থিম এবং অফিস ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি সেই ব্যাপারগুলো আমরা দেখব এবং এটি ব্যবহারে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সমস্ত ব্যাপারগুলো জানব। তার জন্য অবশ্যই আমাদের সিস্টেম থেকে যে কোনো একটি প্যাকেজ প্রোগ্রাম রান করাতে হবে, সেটি হতে পারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। তো আমার সিস্টেম থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড রান করাচ্ছি। প্যাকেজ প্রোগ্রামটি রান করার পরে আমরা চলে আসি ফাইল থেকে অ্যাকাউন্টে যদি ক্লিক করা হয় তাহলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অফিস ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রথমে জানা দরকার অফিস ব্যাকগ্রাউন্ড আসলে কি। আমরা একেবারে কর্নারে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি স্টাইল ডিসপ্লে হয়েছে, এটি হচ্ছে অফিস ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি অসংখ্য অফিস ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছি, যেটির উপরে মাউস নেওয়ার সাথে সাথে সেটির অ্যাপ্লাই আমরা উপরের দিকেই দেখতে পাচ্ছি এবং সেটির স্টাইল কেমন সেটি কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? ধরা যাক আমার এটি চয়েস হলো, জাস্ট আমরা যদি সিলেক্ট করি তাহলে সেটি এই পাশে অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখার চেষ্টা করি যে অফিস থিম অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অনেক সময় ধরে কাজ করতে হলে অবশ্যই আমাদের এখান থেকে অফিস থিম সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে ব্যাপারটা? কেন? কারণ হচ্ছে আমার এখন যে থিমটি সিলেক্ট করা আছে সেটি কিন্তু কালারফুল। আমি যদি অনেক সময় ধরে এখন আমার এই সিস্টেমে কাজ করতে থাকি বা এই অফিস প্যাকেজ প্রোগ্রামগুলোতে যদি কাজ করতে থাকি তাহলে অবশ্যই চোখের উপরে বাড়তি একটি রিফ্লেকশন আসবে। তো সেখান থেকে বাঁচার জন্য বা সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এখান থেকে থিম সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে অসংখ্য ধরনের অফিস থিম আমরা পেয়ে যাচ্ছি। ধরা যাক ডার্ক গ্রে আমরা যদি সিলেক্ট করি তাহলে প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আবার এখান থেকে ক্লিক করে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিতে পারি, এটি ইউজ করা যায়। এরপরে হোয়াইট রয়েছে এবং ইউজ সিস্টেম সেটিংস রয়েছে, অর্থাৎ হলো সিস্টেমের বাই ডিফল্ট সেটিংস অনুযায়ী এটি দেখাবে। ঠিক আছে, তো আমি যেটি রিকমেন্ড করব সেটি হচ্ছে ব্ল্যাক অথবা ডার্ক গ্রে। ঠিক আছে, এই দুটোর যে কোনো একটি আমরা ইউজ করব। তার ফলে হবে কি, আমরা অনেক সময় ধরে যদি কাজ করি তাহলেও আমাদের চোখের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এবং এখানে যদি যে কোনো একটি প্যাকেজ প্রোগ্রামে যদি আমরা অফিস থিম এবং অফিস ব্যাকগ্রাউন্ড সেট করে দেই তাহলে সেটি সব জায়গাতেই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আমি মিনিমাইজ করে দিচ্ছি। আমার সিস্টেম থেকে এক্সেল রান করাই, তাহলে দেখুন মাইক্রোসফট এক্সেলও কিন্তু ওই ব্ল্যাক আকারে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? এভাবে সবগুলো প্যাকেজ প্রোগ্রামেই এটি অটোমেটিকলি অ্যাপ্লাই হবে। আবার যদি আপনি না চান তাহলে কি করবেন, জাস্ট আমরা এখান থেকে অফিস যে থিম রয়েছে ড্রপ ডাউনে ক্লিক করে কালারফুল, তাহলে কালারফুল আকারে ডিসপ্লে হবে। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামগুলোতে কিভাবে অফিস থিম এবং অফিস ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।